শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় সংলগ্ন পশ্চিম নসরতপুরে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। রথযাত্রাকে ঘিরে সকাল থেকে এলাকা জুড়ে ভজন, কীর্তন ও হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। পূর্ব বর্ধমানের পাশাপাশি নদিয়া, হুগলি সহ বিভিন্ন জেলা থেকেও বহু ভক্ত এই উৎসবে আজ সামিল হন। সমুদ্রগড়ের বালুচরী শাড়ির খ্যাতি দেশজোড়া। এলাকায় প্রায় 10,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। ফলে রথযাত্রাকে কেন্দ্র করে তাঁত শিল্পীদের পরিবারগুলির মধ্যেও ছিল উৎসবের আলাদাই আমেজ। এদিন কালনা কাটোয়া রোডের সমুদ্রগড় রেলবাজার সংলগ্ন কুটিরডাঙ্গা মোড়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশেষ পূজার পর সুসজ্জিত রথে 3 বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয়। এরপর নসরতপুর বারোয়ারি তলা থেকে কয়েক হাজার ভক্তের হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে দড়ি টেনে রথযাত্রার সূচনা হয়। রথটি হাটশিমলা গৌরাঙ্গপাড়া পর্যন্ত নিয়ে যাওয়ার পর পুনরায় নসরতপুর বারোয়ারি তলায় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে ফিরিয়ে আনা হয়। রথ উৎসব উপলক্ষে এলাকায় বসেছে মেলা। বিভিন্ন ধরনের দোকানপাটে ভিড় করছে দর্শনার্থীরা। রথের সাইড থেকে জানানো যাচ্ছে একটু ডান দিকে হরে কৃষ্ণ। আপনি কি জানতে চাইছেন বলুন? ছিল জগন্নাথ দেবের রথ গত 12 বছর ধরে চলছে এই রথ যখন আমরা প্রথমে শুরু করি তখন আমাদের নামহট্টের সমস্ত ভক্তবৃন্দ নিয়ে আমরা সেবা এটা শুরু করি এবং এই জগন্নাথ বিগ্রহটা আমি সেবা করি। যারা তো সেখানে আমি ব্রাহ্মণ দীক্ষিত ছিলাম বলে তাই তারা বলেছিল প্রভু আপনি সেবা করবেন। সেটা আমাদের নামহট্টের তরফ থেকে আমরা এই জগন্নাথের বিগ্রহ সেবা করি এবং মায়াপুর জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের এই রথ পারমিশন দিয়েছেন তো নামহট্টে। তো সেই জয় পতাকা স্বামী গুরু মহারাজের আদেশ অনুসারে আমরা এই রথযাত্রা করে থাকি এবং ইস্কনের নির্দেশ অনুসারে করে থাকি। আশা করছি আমরা যত জীবন থাকবো বেঁচে এবং রথ যতদিন আমরা পরিচালনা করব সেটা ইস্কন অনুমোদিত হিসাবেই তারা যে নির্দেশ আদেশ প্রদান করবে সেই নির্দেশ আদেশ অনুসারেই আমরা এই রথযাত্রা পরিচালনা করব। এই রথযাত্রায় আমাদের প্রত্যেক দিন সকালবেলা 200-300 ভক্তের প্রসাদ হয়, আর দুপুরবেলা 5 থেকে 600 ভক্তের প্রসাদ হয়, আর রাত্রেবেলা 2500 ভক্তের প্রসাদ হয়, সেটা কটোরায় হয়। এবং এই অনুষ্ঠান ভোরবেলা 4:30 থেকে মঙ্গল আরতি হয়, 7টায় দর্শন আরতি হয়, 7:30টায় গুরু পূজা হয়, 12টা থেকে ভোগারতি কীর্তন হয়, আবার 5টা থেকে আমাদের মহাজন গতসপন্থা ভজন কীর্তন হয় এবং 7টা থেকে সন্ধ্যারতি শুরু হয়, 8টা থেকে প্রবচন, 9টা পর্যন্ত প্রবচনের পরে হয় ভক্তিমূলক নৃত্য অনুষ্ঠানের পরে হয় নাটকের পরে হয় আমাদের মহাপ্রসাদ বিতরণ। এদিন নামহট্ট রথ উৎসবে উপস্থিত হয়েছিলেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার। রথযাত্রা উপলক্ষে উপস্থিত সকল ভক্তদের তিনি শুভেচ্ছা জানান। নামহট্টের সদস্য শ্যামল বসাক ও বিশ্বজিৎ সাহা জানান, প্রায় 12 বছর আগে ছোট পরিসরে এই রথ উৎসবের সূচনা হয়েছিল। বর্তমানে ভক্তদের সহযোগিতা ও অংশগ্রহণে তা সমুদ্রগড় নসরতপুর এলাকার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। অনেক জোরে বলতে হবে সবাইকে, দয়া করে সবাই জোরে বলবেন। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। এখানে আপনাদের আমন্ত্রণে আর এখানে প্রভুদের আমন্ত্রণে ওনাদের আশীর্বাদে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, তাই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। 1 নম্বর ব্লকের বিডিও ম্যাডাম এখানে উপস্থিত রয়েছেন, ওনাকে সকলে মিলে ধন্যবাদ জানাবো আমরা। ধন্যবাদ জানাই সকলে মিলে বিডিও ম্যাডামকে। আপনাদেরও সকলকে ধন্যবাদ। আজকে আমি প্রভুদের আশীর্বাদ নিয়ে আমরা এই আজকে আমাদের জগন্নাথ দেবের বাবু আপনারা প্রণাম নেবেন, আমার সকলকে প্রণাম রইল আমার। ভালো থাকবেন, এখানে আর বেশি কিছু বলছি না, আমরা আগিয়ে চলুন। ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।